দর্শক, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আরও খবর জানবো, আর সেই খবরই আমাদেরকে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সাংবাদিক শিহাবুদ্দিন কিসলো। যেটা জানতে চাই, এই নির্বাচনী লড়াইয়ে মাঠের রাজনীতিতে আসলে কে এগিয়ে আছেন এবং তার এগিয়ে থাকার পেছনের কারণ কি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেখুন, এখানে এই নিউ ইয়র্কের এবারে নির্বাচন কিন্তু শুধু একজন মুসলিম যে নির্বাচিত হবেন এমনটি নয়। এই ভোট এবং ভার্জিনিয়া এবং নিউ জার্সির আমাদের গভর্নর পদেও ভোট আজকে হবে, এবং এটি কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে একটি প্রভাব ফেলবে, কারণ এরপরে মিডটার্ম ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এক্ষেত্রে একটি ব্যাপক প্রভাব এবং ভূমিকা রয়েছে। এবং ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু মামদানির বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য রেখেছেন একটি ইন্টারভিউতে গত শনিবার, এবং তিনি বলেছেন আই লুক বেটার দ্যান হিম, এবং তিনি বলছেন শুধু সে সমাজতান্ত্রিক নয়, তিনি আসলে কমিউনিস্ট, অর্থাৎ তিনি মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন। এবং আমি যতটুকু বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন এখানে যারা বিভিন্ন স্টেট থেকে টুরিস্ট আসে তাদের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু এই একটি জায়গাতে বেশ অত্যন্ত সচেতন যে মামদানি হচ্ছে একজন কমিউনিস্ট। কিন্তু এছাড়াও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোমর কিন্তু একটি পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য রয়েছে এবং তার অভিজ্ঞতা রয়েছে, এবং তিনি এছাড়াও ইটালিয়ান বেস এবং তার পক্ষে একটি মেকানিজম এখানে রয়েছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে যেটি ধারণা করা যায় যে এটি অত্যন্ত কষ্টসাধ্য যুদ্ধ হবে মামদানির জন্য। এবং মামদানি যদিও বাড়ি ভাড়া, বিশেষ করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার পক্ষে যেবার আমরা দেখেছি প্রাইমারিতে ভোট দিয়েছে, এবং শিক্ষা ব্যবস্থায় যেটি গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড যে প্রোগ্রাম রয়েছে সেখানে কিন্তু মামদানি নেতিবাচক কথা বলেছেন, যে কারণে সেখানে আমরা দেখছি মাঠের যে অবস্থা সেখানে কিন্তু কোমর পক্ষে রয়েছে। এছাড়া যে বিষয়টি রয়েছে যে মামদানিকে জিততে হলে আসলে জুইশ ভোট, কালো মানে কৃষ্ণাঙ্গদের ভোট এবং ল্যাটিনোদের ভোট নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে কৃষ্ণাঙ্গদের ভোট এবং ল্যাটিনোদের ভোট ইতিমধ্যেই কিন্তু কোমর দিকে ঝুঁকে পড়েছে। আর যেটি আমরা দেখছি যে জুইশ ভোটে অবশ্যই সেটি মামদানির পক্ষে নয়, এমনকি প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি এখন মাঠের অবস্থা। আর সেক্ষেত্রে মামদানি যদি নির্বাচিত হয় তাহলে নিউ ইয়র্কবাসীর কাছে আসলে বা তাদের জীবনযাত্রায় কি ধরনের প্রভাব ফেলবে বা প্রভাব পড়বে? বিষয়টা হচ্ছে যে আমরা আশা করছি যে হয়তো ব্যাপক একটি পরিবর্তন হবে, কিন্তু যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে মামদানি যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেখান থেকে উঠে এসেছেন, সেখানে এই রাজনৈতিক পরিমণ্ডলে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে সহায়তা পাবেন বলে আমার মনে হয় না। তার কারণ রাজনৈতিকভাবে তাকে কাজে তার কাজগুলো করতে গেলে যেই সমর্থন দরকার হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কংগ্রেসম্যান, তার বিভিন্ন প্রশাসন রয়েছে, আমলাতান্ত্রিকতা রয়েছে, সেই জায়গাগুলোতে মামদানি কতটা গুছিয়ে উঠতে পারবেন বা কতটুকু সামঞ্জস্য তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন সেটি নিয়ে সংশয় রয়েছে। সুতরাং যদিও খুব এক্সাইটেড এখানকার বিষয়টা, আজকে যেটা দেখা গেছে সর্বশেষ আমরা দেখেছি যে 1,36,000 কিন্তু নতুন ভোটার হয়েছে এবার, এবং বিশেষ করে এখানে যে আর্লি প্রাইমারি ভোট হয়েছে তাতে আমরা দেখছি যে সবচেয়ে বেশি আর্লি ভোট হয়েছে এবার, এবং 14% বেশি সেখানে হয়েছে, এবং সেখানে কিন্তু তরুণদের ভোটই বেশি, এবং তরুণদের ভোট কিন্তু মামদানির দিকেই ঝুঁকছে। তবে অসংখ্য ধন্যবাদ জনাব কিসলো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলো।